48 ঘন্টা কেন, 48 দিন পার হয়ে যাবে, জ্যোতি কিন্তু আসবে না। এগুলো দিয়ে তুই কি করবি এখন? বিক্রি করে দেব। আমার কিছু জিনিস বিক্রি করার আছে, আপনি একটু দেখে দেবেন প্লিজ, আমার একদম হাতে সময়। দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? না, অন্য সময় আসবো। কেন? যে কাজটা করতে এসেছিলেন সেটা করে যান, কিছু একটা বিক্রি করতে এসেছিলেন না? বলুন, কি বেচবেন? কিছু না। না, স্পষ্ট শুনলাম আপনি কিছু বিক্রি করতে চান, আপনি নিজের মুখেই বলেছেন। তাহলে যে কাজে এসেছিলেন সেটা না করে চলে যাচ্ছেন কেন? আমি সত্যি জানতাম না যে আপনি এখানে থাকবেন। আমি কিন্তু জানতাম যে ঠিক কখন আপনি এখানে জিনিস বিক্রি করতে আসবেন, তাই তো সব কাজ ফেলে দিয়ে আমি এখানে দোকানে বসে আছি। এটাই মনে করেন তো আপনি সাগর সেন আপনাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, তাই তো? দেখুন, আমি আপনাকে এটা মিন করতে চাইনি, আমি নিজেরই একটা দরকারে এসেছিলাম। তো সে দরকারটা আপনি ফুলফিল করছেন না কেন? যে কাজটা করতে এসেছেন করে যান না। এই দোকানটা না আসলে আমার, মানে আমার বাবার। বাবার হোটেলে খাই তো, তাই একটু দোকানটা দেখাশোনা করতে হয়। আমি আসলে ওখানে ব্যস্ত ছিলাম, তাই সাগর একটু এই কাউন্টারে ছিল, তাই আর কি। আমি আসছি। এমা, কেন? আমার যেতে হবে। না, যাবেন না। আগে আপনি এটা বলুন যে আপনি এখানে কি বিক্রি করতে এসেছিলেন, কারণ যখন কিছু বিক্রি করতে এসেছেন তার মানে নিশ্চয়ই আপনার টাকার দরকার। আমার পথটা ছাড়ুন সাগরবাবু, আমাকে যেতে দিন। আগে আপনি এটা বলুন আপনার টাকার দরকার, হ্যাঁ কি না? হ্যাঁ দরকার, টাকার দরকার কার থাকে না সাগরবাবু? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি এই বিষয়টা নিয়ে এত কেন ভাবছেন। আমি ভাবছি না, আমি অবাক হচ্ছি শুধু আপনার এই কাণ্ডটা দেখে। যখন আমি টাকা দিতে গিয়েছিলাম তখন তো আপনি আমায় অপমান করেছিলেন, নিজেকে বড় প্রমাণ করার জন্য নাকি? ভাই 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 ভাই, অনেক হয়েছে, ছাড় না ছাড় না। না না না, ওনাকে আজকে উত্তর দিতেই হবে। এতই যখন টাকার দরকার তখন আপনি টাকা নেননি কেন? আমি তো আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, আর তাছাড়া মম আর আমি তো সারাক্ষণই গরিবদের দান করতে থাকি। হ্যাঁ আমরা করি, কিন্তু আমরা ভিখিরি নই। আমি আমার সর্বস্ব বিক্রি করে দেব, কিন্তু কারো কাছ থেকে ভিক্ষা আর দান নিতে পারবো না। আর আপনি আপনার ব্ল্যাঙ্ক চেক না আপনার পকেটে রাখুন। সাগর সাগর সাগর, ঠান্ডা ঠান্ডা, কুল ডাউন। হ্যাঁ, কিছু আবার বোধহয় দুজনের মধ্যে লাগবে। কিন্তু জ্যোতি কি বিক্রি করতে এসেছিল? পামেলা 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 পামেলা, শোনো, তুমি করছোটা কি আমাকে একটু বলবে প্লিজ? তোমাদের আদরের দাদা ভাই ওই মেয়েটির সঙ্গে কিছু তো একটা হয়েছে, সেটাই খুঁজে বের করতে যাচ্ছি। তোমার বন্ধু পামেলা, শোনো আমার কথাটা। আচ্ছা, তুমি দাদা ভাইকে চেনো না? তুমি জানো না যে ও মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকে? পামেলা প্লিজ, তুমি চলো। আমি যাবো না। প্লিজ প্লিজ ঘরে চলো, চলো তো প্লিজ। আমি যাবো না, যেতে হলে তুমি যাও তো। সর্বনাশ, পামেলা বাবা ঘরে। শোনো, তোমার যা করার হয় তুমি করো, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি জানি এখান থেকে। কি তুমি কিছু দরকার ছিল? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ
দরকার ছিল তো আমি আপনার ঘরটা একটু গুছিয়ে দিতে এলাম। হ্যাঁ, আমার ঘর হঠাৎ? হঠাৎ কেন? মানে হঠাৎ কেন হতে যাবে? আমি আপনার বৌমা বলে কথা, আপনি আমার শ্বশুর বাবা, আমি আপনার ঘর একটু গুছিয়ে দিতে পারি না বলুন? ঠিক আছে বৌমা, শোনো না, বলছি যে কাজের লোক তো একটু আগেই সব গুছিয়ে টুছিয়ে গেল, কি দরকার? মা, কাজের লোক? শ্বশুর বাবা, আমি আপনার বৌমা, আর কোথায় কোন কাজের লোক? আপনি এক কাজ করুন, বুঝলেন? কি কাজ করবেন? আপনি এক কাজ করুন, বুঝলেন? স্নানটা চট করে সেরে আসুন। হ্যাঁ, আমি আপনার ঘরটা সুন্দর করে গুছিয়ে আপনার জন্য গরমা গরম এক কাপ মশালা টি করে আছি। সূর্য কোন দিকে উঠলো কে জানে। এই তো এই সুযোগ, এবার ভিডিওটা দেখে ফেলি। কিন্তু আমার শ্বশুর বাবার ফোনটা কোথায়? আজও কেস খাবেই। না না, আমি বাবা এসবের মধ্যে নেই। ঠাকুর বাবু, বারবার আপনি আমার সামনে চলে আসছেন কেন? আপনি আবার আজকে এলেন? আপনি না এলে আজকে তাদের দরকারি টাকাটা পেয়ে যেতাম। এখন আমি কি করবো? আমাকে কি করে বাঁচাবো? তোমাকে কি করে বাঁচাবো এখন? এ কি, উনি এইভাবে কাঁদছেন কেন? আপনি আবার এসেছেন কেন? বারবার এসে আমার জীবনটাকে তছনছ করে দিয়ে যাচ্ছেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার আজকে এই অবস্থা। আপনি দয়া করে আমার চোখের সামনে থেকে চলে যান, আর কখনো কোনোদিনও আসবেন না। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। আপনি চলে যান সাগর বাবু, আপনি চলে যান। মম একদম ঠিক কথা বলে। শি ইজ অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক বলে। বোন,
আমার পরিবারের ব্যবসায়ী দোকান, বহু বছরের ব্যবসা। জানো, আমি ছোটবেলা থেকেই আমার দাদু আর বাবার সাথে এখানে আছি। আমি জানি কারোর গয়না বিক্রি হলে বা বন্ধক রাখলে তার ভেতরে কি চলে। তুমি একটু আমার উপর ভরসা করতে পারো, চিন্তা করো না, কেউ জানতে পারবে না। তুমি আমার উপর ভরসা রাখো। জ্যোতিমা, কোনো পাপ কাজ আমি করিনি, আমি নির্দোষ। জ্যোতিমা, ফাইনালি ভয়কে জয় করে জয়বাবু এসেছে। তাড়াতাড়ি এখানে এসো, এসে দেখে যাও কি কাণ্ড হচ্ছে। তাড়াতাড়ি এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও এখানে কি হচ্ছে। ও মাই গড, ও মাই গড। কেস পুরো জন্ডিস কেস। আরে কি হলো বৌমা? হ্যাঁ, চেঁচামেচি কিসে? ওরে বাপ রে! প্যামেলার গলা পেলে মনে হলো। প্রিয়া প্রিয়া প্রিয়া, চুপ। কি হলোটা কি? কোথায় যাচ্ছ? মাথা মাথা গেছে নাকি? ভেতরে গিয়ে একবার দেখবো না কি হয়েছে ঘটনাটা? দয়া করে উমা, তুমি আর বিপদ বাড়িও না, তুমি চলো তো। প্রিয়া প্রিয়া প্রিয়া, আমি বলছি যে পামেলার কপালে আজ অশেষ দুঃখ আছে। বিশ্বাস কর জয়, আমাদেরও আছে। যদি একবার গিয়ে বাঘের মুখে পড়ি। তুমি আর দাঁড়িয়ে থেকো না উমা, তুমি চলে এসো। না না না, তুমি চলে এসো। না, এবার বলো তুমি কি বিক্রি করতে এসেছিলে? আমি তোমার কাছে কোনো কারণ জানতে চাইবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করবো বোন, এগুলো কি তোমার? হ্যাঁ আমার, আসলে আমার খুব টাকার দরকার। যদি এগুলোর বদলে একটু টাকা হয় তাহলে খুব উপকার হয় আমার। আচ্ছা বুঝেছি বোন, তোমার কত টাকা লাগবে বল, দরকার হলে আমি দিয়ে দিচ্ছি এখন। না না, এগুলোর ঠিক যা দাম সেটুকু দিলেই হবে। ও আচ্ছা, তাহলে আমি এগুলোকে বন্ধক রেখে তোমাকে এর হিসেবে আমি টাকাটা দিয়ে দিই। বন্ধক ছাড়ানো কি আর হবে কোনোদিনও? এই টাকা শোধ দেওয়ার ক্ষমতা আমার কোনোদিনও হবে না। তুমি এটাই রাখো দাদা, না একটু তাড়াতাড়ি করো প্লিজ। প্যামেলা, দেখি হাতটা দাও, দাও, ওঠো। কামন কামন, গেট আপ গেট আপ গেট আপ গেট আপ। এই তো দেখি। দ্যাট স্টুপিড গার্ল, কেউ কাঁদে নাকি? হ্যাঁ শিবু, তাকিয়ে দেখো মেয়েটার দিকে। আরে একটা বাচ্চা, ফুটফুটে ইনোসেন্ট একটা মেয়ে, ও কি করে এত কথা বুঝবে? তুমি এত মানে ওর থেকে বয়সে এত বড় হয়ে নিজের পার্সোনাল একটা জিনিস ফোন যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যাবে। খুব ভুল করেছো তুমি শিবু। আমার ভুল হয়ে গেছে বৌদি।
থ্যাংক ইউ। আমি না খুব তাড়ায় আছি, আমি এখন আসছি। আসো। আসলে বড় মা, আমার না খুব ইচ্ছে করছিল ওই ভিডিওতে কি আছে দেখতে। হতেই পারে তুমি দেখতে চাও। না 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 না, না, না। না কেন প্যামেলা, সামান্য ভিডিওরই তো ব্যাপার। কৌতূহল হয়েছে যখন তখন নিশ্চয়ই দেখবে। শিবু, শিবু দেখা ওকে। ওকে দেখাবো? এক কথা কতবার তোমাকে বলতে হবে শিবু? আমার মুখের দিকে না তাকিয়ে যে ভিডিওটা দেখার জন্য তুমি আকুল হয়ে যাচ্ছিলে, সেই ভিডিওটা দেখো মন দিয়ে। দেখেছো দেখেছো মেয়েটার অবস্থা, কত কিরকম ভয় পেয়ে আছে। আরে এত ভয় কেন পাচ্ছ তুমি? আমি কি তোমায় কিছু বলেছি বলো? বলিনি তো, কিন্তু এবার বলবো। এই লুকোচুরি ব্যাপারটা আমি টলারেট করতে পারি না। এরপর থেকে যা ইচ্ছে হবে স্পষ্ট বলবে, বুঝেছো? আমার ভুল হয়ে গেছে বড় মা, সরি। আশা করি এই ভুলটা আর কোনোদিনও তুমি করবে না প্যামেলা। না। That's like my good girl. এই তো, তুমি তো আমার টিমের লোক, তুমি আমার দলের লোক, তুমি আমার সুইটি পাই, আমার ডার্লিং প্যামেলা। শোনো ডার্লিং, একটা বিরাট বড় খেলা চলছে, আর এই খেলায় আমরা তিনজন একই দলে। কিন্তু এই তিনজনের বাইরে যদি কেউ কিছু জানতে পারে, জানতে পারবে না বাবা মা। গুড গার্ল, তাহলে হাত মেলাও। শিবু, বলো পামেলা, আর কি দেখবে? ফোনটা দাও। আর কিছু না, আর একটা ভিডিও। এই পামেলা, এই পামেলা, তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? দেখ দেখা। পামেলা, এই পামেলা, না ধরো। ননসেন্স। থ্যাংক ইউ। আমি না খুব তাড়ায় আছি, আমি এখন আসছি। আসো। এই মেডেলগুলো আমি আমার ড্রয়ারে রাখছি, কেউ যেন হাত না দেয়, আমার বাবাও না। হ্যাঁ আমরা করি, কিন্তু আমরা ভিখিরি নই। আমি আমার সর্বস্ব বিক্রি করে দেব, কিন্তু কারো কাছ থেকে ভিক্ষা আর দান নিতে পারবো না। আর আপনি আপনার ব্ল্যাঙ্ক চেক না আপনার পকেটে রাখুন। কি হয়েছে বেটা? মা, আমার এই কান্ট্রিটা ভালো লাগছে না। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার। আমি ফিরে যেতে চাই, আমি বিদেশে ফিরে যাব। সেটা তো হয় না বেটা। নীলিমা সেনের কাজ না মিটিয়ে তুমি কোথায় যাবে সাগর বেটা?
বেটা, এরকম ছেলে মানুষই করে না বেটা। আমি খুব ভালো করে জানি তোমাকে কয়েকজন খুব কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমার সাগর বেটাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি জানি। আর তুমি দেখো, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। বেটা, তুমি এখন নিজের ঘরে যাও তো, এইসব কিচ্ছু নিয়ে এখন তোমায় ভাবতে হবে না। তুমি একটু ঘরে গিয়ে রেস্ট নাও। এমন একটা আর্জেন্ট মিটিং এ আমায় যেতে হবে, আমি ক্যান্সেলও করতে পারছি না, কিন্তু আমি প্রমিস করছি ফিরে এসে আমার বেটার যা যা বলার আমি সব কথা শুনবো। ওকে বেটা? দেখি যাও। কেন বারবার এসে আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছেন? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার আজকে এই অবস্থা। জানো তো দাদু ভাই, আমাদের জ্যোতি না, জ্যোতি 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 এই নামটা আমি শুনতে চাই না ঠাম্মি। দাদু ভাই কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? কিছু না ঠাম্মি, আমার কাজ আছে, আমাকে যেতে দাও। আমাকে বলো কি হয়েছে বলো। আমি বললাম তো আমার কাজ আছে, যেতে দাও আমার। কি জানি দাদু ভাইয়ের আবার কি হলো। আপনার তো বয়স হয়েছে, বলুন না, মানে আপনার এখন কোথায় পুজো আচ্ছা এইসব করা উচিত, সেগুলো না করে আপনি কি সব কাজ করে যাচ্ছেন বলুন তো? ডিসকাস্টিং। এটা হচ্ছে আমার আর আমার দাদু ভাইয়ের ব্যাপার, বুঝলে? আমরা নাতি ঠাম্মিতে যা খুশি করতে পারি। আর ওই যে বললেন আমার বয়স হয়েছে, পুজো আচ্ছা করতে হবে। শুধু পুজো আচ্ছা কেন, আমার তো আরো অনেক কাজ আছে। কিন্তু তুমি তো একটা নিষ্কর্মার নেকি, শুধু ঘটের মতো বসেই থাকো। তুমি বরং নিজের কাজটা খোঁজো। দয়া করুন স্যার, দয়া করুন, আমার স্বামীকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন ওকে। না, পায়ে ধরবে না, তুমি পায়ে ধরবে না সরমা। কোনো অন্যায় করিনি আমি, ভগবান আছেন, উনি বিচার করবেন। বলে না চোরের মায়ের বড় গলা, ও এ তো আবার চোর না, এ তো খুনি। না না স্যার, না, ও খুনি না, আমি আপনাকে বলছি, ও কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন স্যার। আচ্ছা আচ্ছা, তুই তুকারি কেন করছেন স্যার? দিদি কিছু একটা কর প্লিজ। মা ওঠো ওঠো, এখান থেকে ওঠো।
চোখে জল মোছো। যদি যদি তোর বাবাকে ওরা ছাড়ছে না রে, এই দেখ আমার কাছে যা ছিল আমি সব নিয়ে এসেছি, তুই কিছু কর। কিচ্ছু লাগবে না, আমি জামিনের টাকার ব্যবস্থা করে ফেলেছি। আমার বাবাকে কেউ আর আটকে রাখতে পারবে না। আর স্যার, আপনারা না গরিব বড়লোক নির্বিশেষে সবার রক্ষক, তাহলে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? এই একদম জ্ঞান দেবে না, আমরা জানি আমাদের কি কাজ। বেশ, তাহলে সেটাই করুন। আমি জামিনের টাকা নিয়ে এসেছি, কত টাকা লাগবে সেটা বলুন। আমাদের উকিল বাবু আসছে, উনি এসে বাকি কথা বলবেন। স্যার স্যার, আরো 3 জন, ওর ওই চা খেয়ে আরো 3 জন হাসপাতালে ভর্তি হয়েছে স্যার। আরো কতজনের যে সর্বনাশ করেছে, ছাড়বেন না স্যার, খুনিটাকে একদম ছাড়বেন না। এ তো গণহত্যার কেস, জামিন টামিন কিচ্ছু হবে না, সোজা কোর্টে চালান করব। না স্যার, এগুলো মিথ্যে কথা, আমি আপনাকে বলছি ও কাউকে মানেনি স্যার। যাও যাও এখান থেকে, এইখানে আর কোনো ভিড় না, যা কথা এবার কোর্টে হবে। কনস্টেবল, বার করুন ওদের থানা থেকে। এরকম জ্যোতি, জ্যোতি তোর বাবাকে বাঁচা, জ্যোতি তোর বাবাকে বাঁচা। মা তুমি শান্ত হও, আমি আছি তো, আমি আছি না। তুমি কি করলে ঠাকুর? এত বড় অন্যায় আমার বাবার সাথে হতে দিও না ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো আমার বাবাকে। আর কোন রকম রক্ষা নেই জ্যোতি, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কোনো ঠাকুর না, কেউ না। এটা আমার চ্যালেঞ্জ, নীলিমা সেনের চ্যালেঞ্জ। ইয়েস, প্রেজেন্টেশনগুলো যেন সব রেডি থাকে, আমি অফিসে আসছি, নো এক্সকিউজেস। ঠাকুর, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ ঠাকুর, কোন পাপে? মা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা। ওটা ওটা, এইখানে কোনো যাত্রাপালা চলছে না, যা কান্নাকাটি নিজের বাড়িতে গিয়ে করো। শখ করে কেউ কান্নাকাটি করতে আসেনি স্যার, দেখছেন তো কি অবস্থা। তেজ দেখেছেন স্যার, দুনিয়া এধার ওধার হয়ে যাবে, তবু লম্বা চওড়া বাত থামবে না। কেন থামবে?
কেন থামবে কথা? আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমরা কেন চুপ করে থাকবো? কান্নাকাটি মেনে আইন চলে না। তোমার বাবা চায়ের দুধে বিষ মিশিয়ে খরিদ্দারদের মারতে চেয়েছিল, আমাদের সমস্ত প্রমাণ আছে। আর একটাও বড় বড় কথা বলবে না। খুনির মেয়ের মুখে একটা কথাও আমি শুনতে চাই না। আবার কাঁদছো কেন তুমি? আবার কাঁদছো কেন? দিদি ওঠ, মাকে নিয়ে বাড়ি যা। আমি এদিকটা দেখছি, যা তুই মাকে। দিদি আর তোকে আর বাবাকে ফেলে আমি কি করে যাবো এখান থেকে বল? কি বোন, আমার মাকে নিয়ে বাড়িতে যা, আমি এখানে সব সামলে নেব। আর শোন আমার কথাটা শোন, একজন উকিল আসার কথা আছে, আমি ওনার সাথে কথাবার্তা বলে বাবাকে ছাড়িয়ে নিয়ে তারপরে যাবো। ভগবান আমার কিছু হতে দেবে না, তুই মাকে নিয়ে যা। আমার একবার কথাটা শোন দিদি, আমার কথা শোন। কোনো কিন্তু কিন্তু আমি শুনতে চাই না। মিটিংয়ে আমি যখন সবাইকে দেখেছি তখন সবাইকে আসতে হবে, ব্যাস। দ্যাটস ইট। ও মামুনি, কোথায় যাচ্ছ? তুই এদিকেও তাকাও। ও মামুনি দাঁড়াও, ও মামুনি দাঁড়াও একটু, দাঁড়াও। আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছ মামুনি? দাঁড়াও, আমি 1 মিনিটে ফোন করছি। কোথায় যাচ্ছ? আমাদেরকে ছেড়ে কোথায় যাবে? ও মামুনি। কাঁদিস না মা, কাঁদিস না। ওরা তো ওই রকমই, ওরা বুঝে গেছে ওদের কেউ কিচ্ছু বলবে না, ওরা যা খুশি তাই করবে। একবার শিক্ষা হয়নি না? স্যার সরি স্যার, স্যার হবে না স্যার, স্যার ছেড়ে দিন স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার হবে না স্যার, স্যার সরি স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার।
ছেড়ে দিন স্যার, স্যার আর হবে না স্যার, ছেড়ে দিন স্যার। স্যার ছেড়ে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার, স্যার আর হবে না স্যার। থ্যাংক ইউ। স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার, আর করবো না স্যার, ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার, স্যার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার, স্যার আর হবে না স্যার, স্যার আর হবে না স্যার। কি সাগর এখানে কি করছে? তাই তো, দাঁড়াও বৌদি, আমি দেখছি। তুমি এখন গেলেও তোমায় দেখে ফেলবে না? কোনো সেন্স নেই, কোনো বুদ্ধি নেই তোমার। ওয়েট, হোয়াট ননসেন্স ইজ দিস? সাগর দেশে ফিরেছে বিজনেস করতে নাকি সমাজ সেবা করতে? স্যার ছেড়ে দিন স্যার, স্যার আর হবে না স্যার, ছেড়ে দিন স্যার। শিবু তুমি যাও। হ্যাঁ বৌদি আমি যাচ্ছি, কিন্তু কোথায় যাব? ভেতরে যাও, আমার সমস্ত ইনফরমেশন দরকার। আমি জানতে চাই কেন সাগর ওই মেয়েটার কাছে আসতে চাইছে। প্রত্যেকটা মিনিটের ডিটেইলড আপডেট আমি চাই, বুঝেছো? হ্যাঁ বৌদি আমি দেখছি। আর শোনো, শুধু সাগর নয়, বুঝে গেছি বৌদি, জ্যোতিরও আপডেট চাই, তাই তো? শিবনাথ থাকতে তোমার কোনো চিন্তা নেই বৌদি, ওরা দুজনে কখন কোথায় কি করছে, কেন করছে, সবটা পুঙ্খানুপুঙ্খ জেনে তোমায় জানাচ্ছি। যাও। ম্যাডাম ক্ষমা করে দিন প্লিজ, ম্যাডাম, ম্যাডাম ক্ষমা করে দিন। আপনি আপনি এখানে? ওরে বাবা, কি আবার করতে গিয়ে এলো? কেটে পড়ি। স্যার আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাবো না স্যার। মিস্টার সাগর সেন, আপনি এখানে? কে আছিস? স্যারের জন্য চা কফির ব্যবস্থা কর। স্যার স্যার বসুন বসুন। আপনার চা কফি খাওয়ার জন্য আমি এখানে আসি। এই ছেলেটাকে লক আপে দিন, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের ইফটিজ করছিল। আর আমি বুঝতে পারছি না আপনাদের এখানে থাকার সত্ত্বেও কিভাবে এই ছেলেরা এরকম দুঃসাহস পায়। হ্যাঁ সিদ্ধার্থবাবু, সাগর স্যার একটা ইফটিজারকে থানায় ধরে এনেছে। কি বলেন? আরে না না, মেয়েটার সঙ্গে নয়, আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, এখন রাখছি রাখছি রাখছি। হ্যাঁ কি হলো, চুপ করে গেলেন কেন? উত্তর দিন, আই ওয়ান্ট অ্যান আনসার। না স্যার, মানে হ্যাঁ হ্যাঁ, কনস্টেবল ওকে লক আপে পুরুন। দিন স্যার, আর হবে না স্যার, স্যার আর হবে না স্যার, স্যার হবে না স্যার।
আপনাকে সাহায্য করতে আমি এখানে আসিনি, কাজ ছিল, শেষ হয়ে গেছে, চলে যাচ্ছি। আমি আশাও করি না যে আপনি আমাকে সাহায্য করবেন। একটু আগে আপনি গয়নার দোকানে গেছিলেন, আর এখন এখানে এই পুলিশ স্টেশনে। ব্যাপারটা কি বলুন তো? কি মনে হয় চুরি করে ধরা পড়েছি? সোজা প্রশ্নের সোজা উত্তর আপনি দিতে পারলেন না। থাক, দরকার নেই, ইনফ্যাক্ট আমার জানারও দরকার নেই। তবে হ্যাঁ, আপনার যদি সাহায্য লাগে আপনি আমায় বলতে পারেন। আগেও আপনাকে বলেছি, আমি আর মম কিন্তু প্রায় গরিবদের সাহায্য করে থাকি। কে চেয়েছে আপনার সাহায্য? আমি বলেছি একবার আপনাকে সাহায্য করতে? গরিব বলে কি আমাদের আত্মসম্মান বোধ নেই নাকি? আপনিও তো এসেছেন ভালো, আমি একবারও বলতে গেছি আপনাকে যে আপনার সাহায্য লাগবে কিনা। অবশ্য আপনাকে বলে কোনো লাভ নেই, আপনারা বড় লোক তো তাই ভাবেন আপনাদের সব কিছু আছে, আর আমরা গরিব তো তাই আপনাদের সাহায্যের প্রয়োজন, তাই না? আর স্যার, বড় লোকদের কি আপনারা ধরেন না নাকি? আর ওদের পকেটে যেহেতু টাকা আছে তাই ওদের জন্য আইনটাও আলাদা নাকি? How dare you? আমার ব্যাপারে এরকম কথা বলার আপনার সাহস কি করে হয়? এটুকুই আছে সাগরবাবু আমাদের, শুধু সাহসটুকু। কারণ যদি সাহসটা না থাকতো তাহলে আপনাদের মতন বড় লোকেরা আমাদের পিছিয়ে দিয়ে চলে যেত। আপনি জানেন মিস্টার সাগর সেনকে? জানাটা কি খুব জরুরি স্যার? আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন জ্যোতি। মাত্রা আপনি ছাড়িয়েছেন সাগরবাবু। আমি আপনাকে একবারও বলিনি আমার সাহায্যের দরকার, আপনি যেচে পড়ে হেল্প করতে এসেছেন। শুনুন, আমি আপনাকে লাস্ট একটা কথা বলছি, আপনি আপনার জীবনের সঙ্গে আমার জীবনটা প্লিজ দয়া করে জড়াবেন না। গুড বাই।